হ্যালো এভরিওয়ান, তো নমস্কার সবাইকে। এবং আজকে আমরা এই ভিডিওতে কভার আপ করতে চলেছি আমাদের আর্টিকেল এ, এন এবং দি এর ইউজের সম্পর্কে। ঠিক আছে, ফার্স্টে আমাদের আজকের আর লাস্ট তিনটা রুলস রয়েছে এ এবং এন এর। ঠিক আছে, এটার পরে আমরা দা এর ইউজ সম্পর্কে জানবো। ঠিক আছে, দা, THE, দা। আর তুমি যদি আমার কাছে পার্সোনালি টিউশনস পড়তে চাও তাহলে তুমি আমাকে ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করতে পারো সুমিত দেবনাথ 1252। তখন তুমি আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবে এবং ইনস্টাগ্রামে আমাকে ডিএম করলে আমি তোমাদেরকে বলে দেবো যে ত্রিপুরার কোন স্থানে তোমাদেরকে আসতে হবে। ঠিক আছে, সো এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটাকে এখনই বাজিয়ে দাও। ওকে, সো লেটস গেট স্টার্ট। 11 নম্বর থেকে আমরা, ঠিক আছে, এ এবং এন। দেখো, এ or এন is used in exclamatory sentences beginning with what। ঠিক আছে, এই যে এক্সক্লামেটরি সেন্টেন্সেস আছে, হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্সেস যা হোয়াট দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, তারা শুরু হয় হোয়াট দিয়ে। ঠিক আছে, তখন তারা হোয়াট এর পরে বহন করবে এন অর এ। এন অর এন তারা বহন করবে কখন? হোয়াট যখন ইউজ হবে এরপরে তারা এ অথবা এন বহন করবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এদিকে দিলাম হোয়াট পিটি। ঠিক আছে, আহ কি দুঃখ, মানে আমি দুঃখের স্বরে বলছি যে কি দুঃখ। ঠিক আছে, আমি এদিকে ইউজ করলাম এ, সামনে আছে হোয়াট, আর এটা হলো এক্সক্লামেটরি সাইন, মানে এটার অর্থ হচ্ছে যে আমি খুবই দুঃখিত। ঠিক আছে, হোয়াট এ পিটি মানে আমার কি দুঃখ। ঠিক আছে, খুব দুঃখ আমার। ঠিক আছে, আমি দেখো এদিকে হোয়াট এর পরে আমি এদিকে এ ইউজ করেছি। ওকে, আমি কিন্তু নিয়মই দিয়েছিলাম আমরা হয় এ ইউজ করব আর নতুবা এন ইউজ করব। ওকে, হয় আমরা এ ইউজ করব নতুবা এন ইউজ করব। ঠিক আছে, নেক্সট রুল হলো আমাদের 12 নম্বরটা। ঠিক আছে, আমাদের 12 নম্বর রুলটা আমরা এখনই দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো, এ এন্ড নট দি। দেখো, এ দা নয়, কিন্তু আমরা দা কিন্তু ইউজ করব না, আমরা ইউজ করব এ is used before the superlative most when it means very। দেখো, অনেক সময় এখন তোমরা বলতে পারো আরে ভাই তুমি তো নিজের ভিডিওই বলেছিলে যে সুপারলেটিভ ডিগ্রির কাছে সবসময় দি থাকে। ঠিক আছে, তাহলে এদিকে এ বা এন ইউজ হবে কেন? দেখো, এও না, কিন্তু আমি ইউজ করব মানে মানে এ ইউজ করব আমি। ঠিক আছে, এন ইউজ করব না, এ ইউজ করব। কেন? যখন আমরা ভেরি মানে খুব বুঝাবো। ঠিক আছে, এটা নতুন নিয়ম, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এটা মাথায় রাখবে। হি saw a most wonderful sight। ঠিক আছে, হি saw a most wonderful sight মানে সে খুব সুন্দর। এ মোস্ট মানে ভেরি, হি saw a very wonderful sight মানে খুব সুন্দর একটি মানে দৃশ্য দেখেছে। ওকে, নেক্সট হলো দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। ঠিক আছে, এটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং স্টোরি। এদিকে যে মোস্ট আছে না, এই মোস্ট এর অর্থ হচ্ছে ভেরি। ঠিক আছে, মানে এটার মিনিং হবে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এটি খুবই ইন্টারেস্টিং স্টোরি। তাহলে এখন আমরা 13th নাম্বার লটাকে জানতে চলেছি। ওকে, দেখো 13th নাম্বার লটাকে আমি দিয়েছি যে এ অর এন, মন দিয়ে শুনো, এ অর এন ইজ ইউজড বিফোর ফিউ, লিটল, lot of, great deal, great many, good many, etc. and sometimes after many। মানে এ অথবা এন, মন দিয়ে শোনো, এ অথবা এন ইউজ হয় কখন কখন? এই যে আমি এখানে ওয়ার্ডস গুলি দিয়েছি এইগুলির আগে ইউজ হয়। আর যখন মেনি থাকবে, ঠিক আছে, যখন মেনি থাকবে তখন ইউজ হবে কবে? তখন ইউজ হবে এ অর এন মেনির পরে আসবে। ঠিক আছে, মেনির পরে আসবে এ অর এন। দেখো এক্সাম্পল আমি তোমাদেরকে বলি, here is a lot of books। ওকে, here is a lot of books মানে এখানে অনেক বই আছে, এখানে lot of, এই lot of এর আগে হয়েছে কি? এই lot of এর আগে হয়েছে এ। ঠিক আছে, এটা হচ্ছে একটা আর্টিকেল। উপরের নিয়ম অনুসারে তুমি দেখতে পাচ্ছ, এই দেখো lot of, এই lot of এর আগে আমি বসিয়েছি একটা কি? এন, আরে সরি এ। ঠিক আছে, নেক্সট হচ্ছে a great many soldiers entered the town। অনেক বড় সংখ্যার সৈন্যরা টাউনে প্রবেশ করেছে। ওকে, অনেক বড় সংখ্যক সৈন্যরা টাউনে প্রবেশ করেছে। ওকে, দেখো এদিকে এ ইউজ করলাম কেন? গ্রেট মেনি আছে উপরে, যদি তুমি মিলাও যে গ্রেট মেনি, গ্রেট মেনির আগে বসবে এ অথবা এন। ঠিক আছে, আমি এদিকে এ বসিয়েছি। ঠিক আছে, সো লেটস গো আহেড।
তাহলে এখন আমরা দা আর্টিকেল সম্পর্কে যাব। দা হচ্ছে আমরা জানি কি একটা ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে, মানে নির্দিষ্ট করা হলো এর কাজ। শুধু নির্দিষ্ট করাই কি কাজ? একদম না, নির্দিষ্ট ছাড়াও আরো অনেক কাজ আছে দা এর। সো আমরা এখন শুরু করছি। তাহলে ফার্স্ট আমাদের যে হলো আজকের যে দা এর রুলটা দেখো, টু ইন্ডিকেট এ পার্টিকুলার পারসন অর পারসনস অর থিংস, ঠিক আছে, কোনো পার্টিকুলার পারসনের বেলায়, মন দিয়ে শুনো, কোনো পার্টিকুলার পারসনের বেলায় কিংবা কোনো বস্তুর বেলায়, কোনো পার্টিকুলার বস্তুর বেলায় আমরা ইউজ করব দা, ঠিক আছে, পার্টিকুলারলি, নির্দিষ্টভাবে। যেমন লুক এট দ্য বয় অর বয়েজ, ঠিক আছে, বয়ের দিকে তাকাও কিংবা বয়েজের দিকে তাকাও, তারা নির্দিষ্ট, ঠিক আছে। প্রথমটা তো খুব ইজি। নেক্সট হলো বিফোর এ নাউন which has become definite by being mentioned in a second time। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিন্তু। যেমন ধরো কোনো নাউন আছে, ঠিক আছে, কোনো একটা নাউন, কোনো নাম তুমি এটা আগে কখনো শুনোনি, ঠিক আছে, একবার শুনেছো, এটা তোমার কাছে অপরিচিত ছিল, সো তুমি এদিকে ইনডিফিনিট আর্টিকেল ইউজ করেছো। কিন্তু যখন এটা আরেকবার যখন এটা ডেসক্রাইব হবে তখন কিন্তু আমরা ওইটা চিনি, তখন কিন্তু ওইটা আর ইনডিফিনিট থাকবে না, ওইটা হবে ডেফিনিট, ঠিক আছে। যেমন এক্সাম্পলটা দেখো, দেয়ার ইজ এ ট্রি ইন দ্য গার্ডেন। গার্ডেনে একটা ট্রি আছে, প্রথমবার দেখলাম দ্য ট্রি ইজ এন ওক, ঠিক আছে, যে ট্রিটা আমি দেখেছিলাম ওই ট্রি এর কথা আমি এদিকে আরেকবার মেনশন করেছি। ওকে, আরেকবার মেনশন করাতে আমি জানলাম ওর নামটা কি, ওর নামটা হচ্ছে একটা ওক ট্রি, একটা হচ্ছে বট গাছ। ওকে, একটা বট গাছ হচ্ছে ওই গাছটা আমি দেখেছিলাম একটি গার্ডেনে, ওই গার্ডেনটাকে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি থার্ড নাম্বার লতে। থার্ড নাম্বার ল আমাদের হচ্ছে বিফোর এ নাউন মেড ডেফিনিট বাই দ্য এডিশন অফ এ ফ্রেজ অর ক্লজ। দেখো এটা মন দিয়ে শোনো, যে যখন একটা নাউন, ঠিক আছে, একটা নাউন ডেফিনিট কখন হয়, নির্দিষ্ট কখন হয়, যখন একটি এডিশন অফ ফ্রেজ অর ক্লজ হয়। মানে একটা ক্লজ কিংবা ফ্রেজকে যখন যুক্ত করা হবে একটা নাউনের সাথে, তখন এদিকে আমরা ডেফিনিট আর্টিকেলটাকে ইউজ করবো, যেমন দা, ঠিক আছে। দেখো এদিকে দেখো, দ্য গার্ল উইথ দ্য হোয়াইট শাড়ি ইজ বিউটিফুল, ঠিক আছে, মেয়েটি যে পরেছিল কি একটি হোয়াইট শাড়ি, সাদা শাড়ি পরেছিল একটি মেয়ে, ঠিক আছে। এই যে তোমরা এই যে সাদা শাড়িটা দেখতে পাচ্ছ না, উইথ দ্য হোয়াইট শাড়ি, এই উইথ দ্য হোয়াইট শাড়ি হচ্ছে কি এটা ফ্রেজ, কারণ ফ্রেজের কখনো কোনো ফাইনিট ভার্ব থাকে না। ওকে, ক্লজের তো ফাইনিট ভার্ব থাকে। এখন যদি আমি ক্লজ দিয়ে তোমাদেরকে যদি একটা এক্সাম্পল বলি, তাহলে হবে হি হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। সে যে এখানে এসেছিল সে হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে। হু কেম হিয়ার, হু কেম হিয়ার হচ্ছে একটা ক্লজ। নেক্সট হলো আমাদের ফোর্থ নাম্বার ল, before a singular noun means to represent a whole class। দেখো এটা আরো ইম্পর্টেন্ট, যখন কোনো সিঙ্গুলার নাউন, মন দিয়ে শোনো, যখন কোনো সিঙ্গুলার নাউন সমগ্র জাতিকে রিপ্রেজেন্ট করে তার একটা সিঙ্গুলার ফর্ম দিয়েই, মন দিয়ে শোনো, কোনো সিঙ্গুলার নাউন যখন ইউজ হবে, কিন্তু এটি বুঝাচ্ছে কি সমগ্র জাতিকে, একটা নাম দিয়ে সমগ্র জাতিটাকে বোঝানো হচ্ছে, তখন আমরা ইউজ করব দা। যেমন দ্য কাউ ইজ এ, the cow is a useful animal। কাউটি, ঠিক আছে, এই যে কাউ গরু, এই গরুটা হচ্ছে খুবই ইউজফুল অ্যানিমাল। আমি কি এদিকে শুধু একটা গরুর কথা বলছি? না, আমি এদিকে সমগ্র গরুর মানে সমাজটাকে বলছি, তারা খুবই ইউজফুল, খুবই উপকারী, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে আমাদের ফিফথ নাম্বার লটা হচ্ছে বিফোর অ্যান আনকাউন্টেবল নাউন টু পার্টিকুলারাইজ ইট। আমরা কখনো কখনো আনকাউন্টেবল নাউনের আগেও দা বসাবো, কিন্তু কখন, যখন আমরা ওইটাকে পার্টিকুলারলি বুঝাবো। ফর এক্সাম্পল, দ্য গোল্ড অফ দ্য রিং ইজ ভেরি ব্রাইট। রিং এর যে গোল্ডটা, ঠিক আছে, আমরা কিন্তু গোল্ডকে, আমার যে গোল্ডটা আছে না, এই গোল্ডটাকে আমরা কিন্তু কাউন্ট করতে পারি না, ঠিক আছে, গোল্ডটাকে আমরা কাউন্ট করতে পারবো না। সো আমরা এটাকে নির্দিষ্ট করার জন্য আমরা ইউজ করেছি দা, ঠিক আছে। মানে রিং এর যে স্বর্ণটা, ঠিক আছে, এই স্বর্ণটা হচ্ছে খুবই ব্রাইট, আমি রিং এর স্বর্ণটাকে নির্দিষ্ট করে বুঝিয়েছি। সো এই হলো আজকের 10 রুলস এ এন এবং দা এর, যা তুমি ইউজ করে খুব ভালো রেজাল্টস পেতে পারবে। সো স্টে টিউনড, কিপ লার্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটাকেও বাজিয়ে দিও। বাই।